একদিকে পুরনো মেশিন, তার উপর অনেকগুলো নষ্ট। একেবারেই যুগোপযোগী কারিগরি শিক্ষা পাচ্ছে না সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বহু বছর ধরে সংকট চললেও শিক্ষা মন্ত্রণালয় বলছে সমস্যার সমাধানে কাজ চলছে। 1955 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। এখানকার 11টি বিভাগে যেসব মেশিনপত্র আছে সেগুলোর বেশিরভাগেরই বয়স 65 বছর। প্রযুক্তিতে বিশ্ব অনেক এগিয়ে গেলেও পুরনো মেশিন দিয়ে ব্যবহারিক পাঠদান সারছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে আছে শ্রেণীকক্ষের সংকটও। পুরো মানটা যে আমরা মানটা পাবো, ওই মানটা আমরা পাইতেছি না। আমাদের আসলে নতুন প্রযুক্তির মেশিন দরকার। লক্ষ্মীপুরের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 2006 সালে। 6টি বিভাগের অনেক মেশিনই এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। সেগুলো মেরামত করে কোনো রকম চলছে পাঠদান। সমস্যা হলে আমাদের অভ্যন্তরীণ মেরামত কমিটি আছে, তাদের কাছে রিপোর্ট করা হয়। রিপোর্ট করলে তারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে যদি সেটা সচলযোগ্য হয়, সচল করে আবার এটাকে আমরা সচল করে চালানো হয় আর কি। দেশের 49টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটেরই একই অবস্থা। নতুন মেশিন না কিনলে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব না বলছেন শিক্ষকরা। আধুনিক প্রযুক্তি সম্মিলিত মেশিনের মডেলগুলো যদি বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হয়, তাহলে শিক্ষার্থীরা ওই মডেল থেকেই তারা আধুনিক প্রযুক্তির জ্ঞানটা অর্জন করতে পারে। শিক্ষা মন্ত্রণালয় বলছে পলিটেকনিক ইনস্টিটিউটের সক্ষমতা বাড়াতে কাজ চলছে। একটা হচ্ছে যে আপনার ভৌত অবকাঠামোগত সুবিধা অসুবিধার ম্যাপিংটা হচ্ছে, আর একটা হচ্ছে ইকুইপমেন্টসের ম্যাপিংটা হচ্ছে। এই দুটো ম্যাপিং হয়ে গেলে আমরা রেভিনিউ থেকে একটা কুইক প্রজেক্ট নিয়ে আমরা এই জিনিসগুলো অ্যাড্রেস করব। কারিগরি শিক্ষার মূল লক্ষ্য শিক্ষার্থীদের হাতে কলমে দক্ষ করে তোলা, কিন্তু এই পুরনো মেশিন দিয়ে সেই লক্ষ্য বাস্তবায়ন অনেকটাই সম্ভব হচ্ছে না। ফলে এখান থেকে পাশ করেও শিক্ষার্থীদের থাকতে হচ্ছে বেকার। তাই এ সমস্যার দ্রুত সমাধানের আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।